ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই ফিরলাম কাজ থেকে, এটা এখনো ব্যাগ ট্যাগ সব ছড়িয়ে পড়ে রয়েছে, ড্রেসই এখনো ছাড়া হয়নি। তা এখন গাটা ধুতে যাব, পায়ের অবস্থা খুব খারাপ, কারণ আজকে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর পুরো রাস্তা যেমন কাদা প্যাচ প্যাচে সেরকম গাড়ি ঘোড়ার অবস্থা, মানে পার হচ্ছে যে মানে প্রাণের ঝুঁকি নিয়ে আর কি। যাই হোক, তা এখন স্নান করার আগে কি করবো বলো তো? এখন রাস্তাঘাটের অবস্থা এমন, মানে গাড়ি ঘোড়াগুলো যায় না, মানে তুমি হাত দেখালেও মানে ওদের দাঁড়াতে খুব কষ্ট। এখন ব্রাশ তোমরা হয়তো বলবে, দাঁড়াও কথা বলবো, তোমরা হয়তো বলবে যে সকালবেলা কি তুমি দাঁত মাজনি? মেজেছি, বিকালবেলা তো মাজিনি, এখন এসছি স্নান করতে যাব, তার আগে আসলে না, সকালবেলা টাড়ান থাকে তো, তাড়াতাড়ি করে মেজে কোনো রকমের এখন 8 ঘন্টা ধরে এমনি আমার দাঁতগুলো ছোট ছোট দেখতে পাও, ধার ধার, আর তারপরে দাঁত মাঝে মাঝে ক্ষয়ে না যায়, ওই জন্য আমি দাঁত কম মাঝে, ক্ষয়ে যাবে বলে। আমার মা বলে তোর দাঁতগুলো ইঁদুরের মতন দেয়, ছোটবেলাতে সবাই ইঁদুরকেই দাঁত দিয়েছে, ইঁদুর যে দাঁত দিয়েছে রিটার্ন ব্যাক, সেটাই নিতে হবে। বলে লোকে ইঁদুর, আমার দাঁতটা নাও, তোমার দাঁতগুলো নাও, তোমার দাঁতগুলো দিয়ে এটা নাও, পছন্দ হচ্ছে না গো। জামাকাপড়গুলো নিয়ে যাও, অন্য জামাকাপড় একসাথে নিয়ে আসো, নিয়ে যাও, প্যান্টটা অন্য কোথাও, জামাটা নিয়ে নাও, ওটা অন্য চেঞ্জ করে নাও। হ্যালো, একদম ঝিরিঝিরি করে পড়ছে, ঝিরিঝিরি করে পড়ছে। এখন 7:30 বাজে। এবার মুখটা ধুয়ে নি। হ্যাঁ, না না, বার করে না, মনে করে দিলে কি করে হবে, মনেই থাকে না। সব কিছু কি আমার একটুখানি এইটুকুনি মাথায় এত মনে থাকে নাকি? কত কাজ করবো আমি, খাবার কথা মনে থাকে বলো? একটু তো মনে করে দিতে হয়। সব জিনিস নষ্ট হচ্ছে পড়ে থেকে থেকে, তাই জন্য মা বলছে তুই সব জিনিস নষ্ট করিস, এত কষ্ট করে নিয়ে আসি, তাহলে আমাকে দিতে পারো না। এখন আমি কি করবো বলো তো? একটা কাজ মিটলো, মানে ব্রাশ করাটা। এখনো কত কিছু জামা কাপড় কাচতে হবে, এই যেগুলো পরে আসলাম তো কাচতে হবে না, বাইরে থেকে এসছি, ওই জন্য এখানেই স্নান নিয়েছি, ঘরে বেশি ঢুকছিল। এখন কি করবো বলো তো? ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখো, ধুয়ে আমি নিচ্ছি, আমি এটা, হ্যাঁ ধুয়ে রাখো। চলে আসলাম, এখন কি করবো বলো তো? রাখো না একটু, এখানটা রাখো, আমি পরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু ব্রাশ মেরে নেবো। দেখো নাকের মধ্যে কি ব্ল্যাক হেডস হয়েছে, মানে রাস্তায় বেরোচ্ছে তো ধুলো বালিতে, মানে কি অবস্থা। এই সাজুগুজুর তো সময়ই পাই না, বলো কখন সাজুগুজু করবো।
এই এখন সন্ধ্যাবেলা এসে এখন কি ভালো লাগে আর সাজুগুজু করতে, ওই জন্য করি না। ওই যদি এখন 10 দিন পরে মনে পড়ে যে একটু সাজুগুজু করা দরকার, মানে এনার্জি লেভেলটা যদি ঠিকঠাক থাকে। আজকে একটু বৃষ্টি হয়েছে, এনার্জি লেভেলটা আমার বেশি আছে, ওর জন্য এখন আমি সাজুগুজু করতে বসেছি। বেরিয়েছি, কোথায় বেরিয়েছি বলো? উল্টোপাল্টা কথা, এই বাঙালিরা না সঠিক কথা সবসময় বলতে পারে না, উল্টোপাল্টা কথা না, সব কথা ধরলে হবে না, বুঝেছো? দেখো নাকে ফেভিকল লাগাচ্ছি। তাহলে ব্ল্যাকেজগুলো না সব সহজেই উঠে যাবে। আর অন্য কিছু দিয়ে না অত সহজে ওঠে না, অনেক লাগে, এটাতে লাগে না। কিশমিশ দিলে না? কিশমিশ আচ্ছা, ভালো খারাপের দরকার নেই, এখন খাওয়ার টাইম নেই, তুমি এখন দিয়ে দাও না। ঘুম থেকে উঠি অনেক কিছু ভালো, আর কজন ভালো করছে বলো তো? সব ভালো দেখতে গেলে তো কিছু উঠতে হবে, তাহলে কাজবাজ ছেড়ে দিয়ে ভালো করতে বলতে পরে বসে থাকতে হবে। এটা শুকোবার মানে শুকোবার জন্য এবার হাত লাগায় বসে থাকতে হবে, ঠিক আছে? কেমন লাগছে আমাকে? বেশ ভালো লাগছে। আমি এদিকে নাক শুকাচ্ছি আর মা খাচ্ছে মুড়ি চানাচুর। এই দেখো, আমাকে দেখে মার খিদে পেয়ে গেছে, এতক্ষণ আগে খেতে পারোনি, তাহলে তো হজম হয়ে যায়। আমি এলাম, মেয়ে বাড়িতে এলাম, তারপরে মন শান্তি করে এখন খেতে বসেছে, নাহলে মা চিন্তায় খেতে পারছিল না। খাইনি। আর আমাকে দিয়েছে এই দেখো কাজু বাদাম আর কটা কিশমিশ। কেন বলো তো? কাজু বাদামগুলো অনেকদিন আনা ছিল, ভেতরে পোকা লেগে যাচ্ছে, মানে কারণ গুঁড়ো গুঁড়ো করে ফেলছে, তাই জন্য আমি বললাম তাহলে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই, নষ্ট করার থেকে তো খেয়ে নেওয়া ভালো, বলো এত জিনিসের দাম। এনে রেখেছিলাম বাড়িতে, কোনো কিছু পায়েস টায়েস কোনো কিছুতে লাগে, অনেক কিছু তো লাগে, তো তার জন্য আর করা হয়নি, রয়েইছে পড়ে। অনেকটা শুকিয়ে এসছে, ততক্ষণ এখনো পুরোপুরি শুকানোর বাকি আছে, আমি তখন খেয়ে নিই। কিশমিশ খেতে বেশ ভালোই লাগে বলো, কাজুগুলো ভেঙে ভেঙে দেখে খাই বলো, মাঝখানে যাবে পোকা মোকা থাকবে। ভালো করে ধুয়ে ধুয়ে খাই। এখন তো আমি জানিস মানুষ খাওয়ার থেকে পোকা খেয়ে যাচ্ছে, কি অবস্থা। খুব রোগা হয়ে যাচ্ছে গো, ওই জন্য লোকে বলে তো পোকা কাজু খাচ্ছে, কি কর, ফেলে দেওয়ার থেকে তো খাওয়া হবে, রেখে রেখে পোকা ধরে। এখন এখন এত জিনিসের দাম বলো, গায়ে লাগে না? তুমি তো বের করে দিতে পারো, তাহলে তো খেয়ে নি, বের করে দাও না। এই দুটো হাত দিয়ে আঙুল দিয়ে খাচ্ছে তো, এই আঙুলে আঠা আছে। দেখো পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে, একটু আধটু এটা ভেতরে সাদাটা রয়ে গেছে, ওটা কিছু না, ওপর দিয়ে শুকিয়ে গেছে। তুলে নেবো, তুলে নেওয়ার পালা, ঠিক আছে? টান মেরে তুলে নাও, টান মেরে দাও হাঁচকা টানে, দেখো না পুরো পরিষ্কার হয়ে যাবে। লোম থাকলে তখন চটচট করে লাগে।
শুনছে শুনছে যাচ্ছে। এই দেখো পুরো ব্ল্যাক হেডস গুলো একদম উঠে গেছে। এই নিয়ে একটা ভিডিও আছে, ঠিক আছে। আমি এখন স্নান করে আসি। স্নান কাচাকুচি সবকিছু কমপ্লিট। মায়ের মেলাও হয়ে গেছে। মা এখন গেছে রুটি করতে, রাতের ডিনার তৈরি করার জন্য। আর আমি আমার জায়গায় আবার চলে আসলাম। এখানেই বসি সবসময়। বসার তো জায়গা এটাই, আর না হলে খাবার টেবিলে বেশি বসি না। আর ঘরে শোয়ার সময় সারাদিন একটু লিপ বামটা দেওয়ার সময় পাই না গো। আর একটু স্নান করে উঠলে একটু ফ্রেশ মনে হয়। রাস্তা থেকে এলে না ধুলো বালি ময়লা একদম মাথাটাতেই ঘষবো ভাবলাম, কিন্তু এই রাত্রিবেলা মা এখন খুব বকলো যে না রোজ রোজ একদিন ঘষেছো বলে আর রোজ রোজ এরকম মাথা ঘষে ঠান্ডা লেগে গেলে। কিন্তু সকালের দিন টাইম হয় না। ধুলোতে দেখো মনে চিটচিটে হয়ে গেছে ধুলো ভর্তি। আর যদি বৃষ্টিটা না হতো, গরম থাকতো তাও বসার চেষ্টা করতাম। আজকে বৃষ্টি হয়েছে না, ঠান্ডা লেগে আমি নিজেই বুঝতে পারছি। এদিকে ঠান্ডা লেগে কী হয়েছে গালের মধ্যে দেখতে হবে। এই দেখো দেখেছো, এই এর জন্য আমি খেতেও পাচ্ছি না কিছু। খেলে যে জ্বালা করছে না কি বলবো, প্রচণ্ড জ্বালা করছে। ওষুধও খাচ্ছি, কমে যাবে। একটু বেশি ব্যথা হয়েছে, তার মানে কমে যাওয়ার জন্য। যতক্ষণ না বেশি ব্যথা হয় ততক্ষণ এটা কমে না। কি ব্যথা তুমি দেখতে পেলে কিনা জানি না। এরকম ভালো করে দেখিয়ে দিচ্ছি। না প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। আর মুখের ভেতরে কিছু হলে না খেতে কি অসুবিধা হয় বলতো। এখন রুটি খাবো, ওরে বাবা ব্যথা করবে। ঝাল তরকারি খেলে কি জ্বালা করবে বল। আগে আরেকটু আগে কমে যেত। ওষুধটা কাল থেকে খাওয়া শুরু করেছি। কালকে একটা খেয়েছি ওষুধ, আজকে একটা খেয়েছি। পরশুদিন হয়েছে, পরশুদিন থেকে ওষুধটা চালু করলে তাহলে অনেকটাই কমে যেত। কিন্তু পরশুদিন আমি ওষুধ খেতে ভুলে গেছি। সকালবেলা তাড়াহুড়ো থাকে তো, তখন ওই ওষুধ খাওয়ার পরে ওষুধ খাওয়ার টাইম হয় না, দৌড়াই তখন বাসের জন্য। হ্যালো, এসে গেছি। কিন্তু এত খিদে পেয়েছিল যে খাবার দেখাতেই ভুলে গেছি। জল দেখাচ্ছি। হ্যাঁ আজকে আয়না তুলে নেবেন দাও। মাম্মি ও মাম্মি, আমি আজকে আমাদের কি ডিনার মেনু ছিল আমি তোমাদের বলে দিই। পটলের তরকারি আর মিষ্টি, এটাই ছিল আমাদের ডিনার মেনু। তো প্রচণ্ড খিদে পেয়েছিল তো, ওর জন্য দেখাতে ভুলে গেছি। খাওয়ার পর মনে পড়েছে। এবং সরি, যাই হোক এখন আমি লাইভে বসবো। এখনকার আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। আচ্ছা চার্জ দিয়ে দেবো। মা গুড নাইট বলো। গুড নাইট, টাটা। মা শুতে যাচ্ছে, আমি এখন লাইভে বসবো। টাটা।